নিজেও জানি না যে তাদের আমি কি ক্ষতি করেছি যে তারা মানে এত এত খারাপ খারাপ কমেন্ট করে। আর যারা কমেন্ট করে তাদের যখন আমি প্রোফাইল থেকে ঘুরে আসি, যে আমাকে মানে সমাজে নিয়ে যারা জ্ঞান দিতে আসে আর কি, যে তুমি এটা কেন করছো, তুমি সেটা কেন করছো, এটা করা উচিত না, সেটা করা উচিত না। ভাই, তাদের যখন প্রোফাইল থেকে ঘুরে আসি না, তারা হচ্ছে তারা কোথাও দেখি এই গণেশ ঠাকুরের মূর্তির সামনে ফটো তুলেছে, তারা কোথায় কালী মায়ের কাছে যেরকম হাত জড়ো করে রয়েছে, কেউ কেউ রয়েছে আবার ঢাকি, যে ওই যে ঢাক বাজে দুর্গাপুজোর সময়, যে ঢাক, দুর্গা মন্দিরটা তার ব্যাক সাইড মানে পেছন দিকে রয়েছে দুর্গা মন্দির, আর আগের দিকে সে ঢাকের কাঠি নিয়ে ঢাক বাজাচ্ছে, এরকম ভাবে একটা ফটো পোস্ট করেছে তাদের প্রোফাইলে। আরো বিশেষ করে আমি এত কিছু বলতে চাই না যে তারা কোন ঠাকুরের ওপর বিশ্বাস করে, এই করে, এত কিছু বলতে চায় না। তবে একটা কথা আমি বলতে চাই, আমাকে যারা জ্ঞান দিতে আসে তাদের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে যারা অতিরিক্ত জ্ঞান দেয়। তাদের মধ্যে রয়েছে কিছু কিছু, একজন রয়েছে দুর্গাচরণ মুর্মু বলে এক দাদা, যার নিজের নামেরই ঠিক নাই, সে আবার আমাকে শিখাতে আসে সমাজের নামে নানান রকমের কথাবার্তা। আর তারপরে আছে কালীপদ 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 মনে হয় সরেন, হ্যাঁ সরি, সরেন, কালীপদ সরেন বলে এক দাদা রয়েছে। উনিও কিন্তু কোনো অংশ কম যায় না, নিজের নামের ঠিক নাই, কালীপদকে নানান রকমের কথা বলা হয় যে আমার এসটি সার্টিফিকেট নাকি বাতিল করা উচিত, এই সেই করে নানান রকমের কমেন্ট করে। তো দেখো, কমেন্ট বক্সে অনেকে অনেক কিছু বলতে পারে, বাট রিয়েল লাইফে কে কটা কথা কার নামে বলতে পারে, তাই না? তার কারণ আজ তো হলো 1 বছর প্রায় হয়ে গেল এইসব মানে নেগেটিভ কমেন্টের শিকার আমি কম বেশি প্রতিটা ভিডিওতে কম বেশি